ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো সুর। আজকে আমি বিগিনার লেভেলের একটি গান নিয়ে এসেছি, গুরু বন্দনা, ভব সাগর তারণ কারণ হে। তো এই গানটি অনেকেই শুনে থাকবে, বাচ্চাদের জন্যে এটি খুব একটু ভালো গান, বা বড়রা যারা নতুন বাঁশি শিখছো তাদের জন্য আশা করি এই গানটি খুব সহজভাবেই তুলতে পারবে। তো আমরা প্রথমেই দেখব যে গানটি কোন ছন্দে রয়েছে। গানটি 4/4 ছন্দে আছে, তবে এটা যদি আরও একটু ভালোভাবে বলি, এটা ত্রিতালে আছে। ত্রিতালে কিভাবে, ত্রিতালটা কেমন অনেকে হয়তো জানো না এখনও অবধি, তবে যারা জানো তারা ত্রিতালেই বাজাবে তবলার সাথে, আর যারা জানো না তারা মোটামুটি 4/4 ছন্দে মেট্রোনমের সাথে বাজাতে পারবে। তো যদি আমরা দেখি যে ত্রিতালটা কেমনভাবে রয়েছে, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা তিন তিন না, টেটে ধিন ধিন ধা। এই টেটে ধিন ধিন ধা এই 15 মাত্রাতে গিয়ে আমাদের এটা শুরু হবে। যেমন নোটেশনে তোমরা দেখতে পাচ্ছ, সা রে গা 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 মা গা রে গা পা পা মা পা, ধা নি পা ধা পা মা গা রে পা পা মা গা, এইভাবে আছে। তো যদি আমি গানটা গেয়ে শোনাই তাহলে ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। আবার এই আমরা 14 মাত্রাতে গিয়ে শেষ হয়েছি। তাহলে এটা 15 মাত্রাতে গিয়ে শুরু হচ্ছে, 15-16। যারা আপাতত ত্রিতাল জানো না তাদের এই মুহূর্তে ত্রিতালে কিভাবে বাজাবে সেটা দেখার দরকার নেই। যারা মোটামুটি একটু জানো তারা ত্রিতালে অভ্যাস করতে পারো, আর না হলে মেট্রোনমে 4/4 ছন্দেও এই গানটা আমরা অভ্যাস করতে পারি। এবার আমরা দেখব যে নোটেশন কি রয়েছে। প্রথম লাইনে কি আছে, ভব সাগর তারণ কারণ হে। এটা যদি আমরা নোটেশনটা দেখি, সারেটা বাইরে রয়েছে, গা 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 গা, গায়ের পরে ড্যাশ আছে, মানে ওটা গা 2 মাত্রা অবধি নিয়ে যাব, গা 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 মা গা রে গা পা পা মা পা, এইভাবে আমরা বাজাবো। আমি একটু দেখে নিই কীভাবে বাজাবো। সা রে গা 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 মা গা রে। প্রথম লাইন। দ্বিতীয় লাইনে কি আছে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, ধানি পা ধা পা মা গা গা মা রে পা পা মা গা। দেখবি এখানে ব্র্যাকেটের মধ্যে গা গা আমরা শেষ করছি গা আ 14 মাত্রাতে, 15 মাত্রাতে আবার আসছে সারে মানে আবার আমরা প্রথম লাইনে থেকে শুরু করতে পারি। প্রথম লাইনে যেমন দেখো সারেটা লেখা রয়েছে বাইরে সারে, তো এখানে সেই সারেটাই চলে আসবে। তাহলে আমরা শেষ করে কিভাবে আবার শুরু করবো একটু দেখিয়ে দিই। এটা দুবার বাজাবো। প্রথমবারে তাহলে ওই গাটাকে 14 মাত্রাতে গাটা শেষ করে সারে বাজিয়ে আবার প্রথম থেকে আমরা শুরু করব। এবং দ্বিতীয়বার বাজানোর পরে কিন্তু আমরা আবার প্রথম লাইনে ফিরে যাব না, আমরা এবার তৃতীয় লাইনে চলে আসব। তৃতীয় লাইনটা কি বলছে, তৃতীয় লাইনে রয়েছে, শরণাগত কিঙ্কর ভীত মনে গারে গানি নি নিশা নিধা নিরে সা নিধা, এই লাইনটা। আরেকবার। তারপরের লাইন ওইটাই দুবার রয়েছে, গুরুদেব দয়া কর দীন জনে,
গুরু ধানি পা ধা পা মা গা গা মা রে পা পা মা গা। তো এখানে আরেকটা জিনিস বলে দিই যে শরণাগত কিঙ্কর, এইটা দুটো লাইন আছে, দুটো লাইন কিন্তু একটু শেষের টুকুনি একটু মানে একটু আলাদা আছে। শেষের টুকুনি যদি একটু বাজিয়ে দিই, শরণাগত কিঙ্কর, এটা আরেকবার বাজিয়ে দেখাচ্ছি। ধাপা ধাপা, প্রথম লাইনে শুধু ধা আছে, আর পরের লাইনে আছে ধাপা, তারপরের লাইনে আছে গুরুদেব দয়া কর দীন জনে। তাহলে এই হচ্ছে প্রথম অংশটুকুনি। তো এখানে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই রকমের ভিডিও আমি আরও আপলোড করব যাতে তোমাদের শিখতে সুবিধা হবে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে যারা বাড়িতে বসে বাঁশি শিখতে চায় তারাও যাতে বাঁশি শিখতে পারে। এর পরের লাইন কি রয়েছে, এর পরের লাইনেই গুরুদেব দয়া করো, এটা তো দুবার বাজাতে হবে। তো তার মধ্যে দুটো কিন্তু দুরকমভাবে বাজাতে পারবো, এবং এই সুরের সাথে আমাদের প্রথম লাইনে যে সুর, অর্থাৎ ভব সাগর তারণ কারণ হে, এর মিল আছে। অর্থাৎ আমরা এতক্ষণ যেটুকুনি প্রথম অংশটুকুনি পড়লাম, এই অংশটাকেই কিন্তু এবার রিপিট হয়ে 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 পুরো গানটি রয়েছে, এবং গানটিতে টোটাল 5টি পার্ট আছে, এবং 5টি পার্টই কিন্তু সুরটা একই রকম। তাহলে আমরা প্রথম যেটুকুনি শিখলাম সেই সুরটাই কিন্তু এবার রিপিট হবে, শব্দগুলো শুধু আলাদা। তাহলে এবার কি রয়েছে, আমরা লাস্ট কি করলাম, গুরুদেব দয়া কর দীন জনে। তারপর লাইনে ওই একই শব্দ রয়েছে, তবে সুরটা একটু আলাদা। কেমন হবে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। এই লাইনটা আমি একই লাইন দুবার বললাম, কিন্তু সুরটা একটু আলাদা। কেমন হবে একটু বাজিয়ে শোনায়। গুরুদেব দয়া কর দীন জনে, ধানি পা ধা পা মা গা গা মা রে পা পা মা গা। তাহলে এখানে একটা জিনিস দেখার, যে গুরুদেব দয়া করো, এই লাইনটা আমি দুবার বললাম, কিন্তু দুটো ক্ষেত্রে সুরটা আলাদা। এবং খেয়াল করলে দেখবে সুরটার সাথে প্রথম লাইনে, প্রথম যে দু লাইন, অর্থাৎ ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, এই দুটো লাইনের মিল আছে। এর পরের লাইনে কি আছে, হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। এই লাইনটাই হচ্ছে প্রথম যে দু লাইন আমরা বাজিয়েছিলাম তার মতো হবে। একটু শুনিয়ে বাজিয়ে দেখায়। একই রকম। এর পরের লাইনটা আবার একদম প্রথমে যে তৃতীয় লাইন, সেই লাইনটাই, অর্থাৎ আমরা ওই একটা স্তবকই কিন্তু বারবার এবার আস্তে আস্তে বাজাবো। তাহলে কি রয়েছে দেখি একবার, পর ব্রহ্ম পরাত পর বেদ জনে, এই লাইনটাই দুবার হবে, পর ব্রহ্ম পরাত পর বেদ জনে, গুরুদেব দয়া কর দীন জনে। তো এই লাইনটা একটু বাজাই। আবার তাহলে আমরা শুরু যাচ্ছি, গুরুদেব দয়া কর দীন জনে,
গুরুদেব দয়া করো দীনজন। এই লাইনটাই আবার ওই ভবসাগর তারণ কারণ হে এর মতোই হবে। এইটুকুনি শিখলেই হবে। এইবার এই জিনিসটাই যদি আমরা 4 বার বা 5 বার বাজাই তাহলে পুরো গানটা আমরা বাজাতে পারবো। সুরের কোনো তফাৎ নেই, শুধুমাত্র শব্দের তফাৎ আছে। ওই জন্য আমি আর ভিডিওটি বড় করলাম না। গানটি কিভাবে তবলার সাথে বাজাবে একটু দেখাই, তাহলে যারা অন্তত ত্রিতাল শিখে গেছো তারা তবলার সাথে এটি বাজাতে পারবে। তো তার জন্য আমাদের একটি তবলা অ্যাপ পাওয়া যায়, সেই তবলা অ্যাপে গিয়ে আমরা তবলাটা প্লে করব। ত্রিতাল এবং এর আমি এখানে রেখেছি 140 BPM-এ সেট করেছি। এর থেকে কমেও তোমরা প্র্যাকটিস করতে পারো। ধা ধিন ধিন ধা, ধা তিন তিন না, টে টে ধিন। এইভাবেই ত্রিতালে আমরা তবলা অ্যাপের সাহায্যে বাজাতে পারি। ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে যারা বাড়িতে বসে বাঁশি শিখতে চায় তারা যেন শিখতে পারে। থ্যাংক ইউ।